ওকে, রেকর্ডিং মনে হয় চলতেছে, তাও চেক করে নিচ্ছি। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। আচ্ছা, এখন আমরা ফটোশপের মধ্যে হচ্ছে ব্রাশ ইফেক্ট তৈরি করব। ফার্স্টে আপনারা দেখেন, এটাকে বলা হয় ব্রাশ ল্যান্ডস্কেপ। তো আপনারা ফার্স্টে ডাউনলোড সার্চ করেন ব্রাশ ল্যান্ডস্কেপ থেকে সার্চ করলেন, সার্চ করলে ইউটিউবে গুগলে যান, এই ধরনের কিছু ইমেজ পাবেন। এখন এই ল্যান্ডস্কেপগুলো তৈরি করার জন্য আমাদের বিভিন্ন ব্রাশ ডাউনলোড করা লাগবে। হইতে পারে কালারিং ব্রাশ, হইতে পারে হচ্ছে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রাশ, ঠিক আছে? তো ধরেন এটার জন্য আপনার কি কি ব্রাশ লাগবে? পাখি লাগবে, সূর্য লাগবে, আকাশ লাগবে। এরপর এটা কি, আকাশ তো ব্রাশ লাগবে না, আকাশ হচ্ছে গ্রেডিয়েন্ট আমরা বানায় নিব। এরপরে হচ্ছে মাটি লাগবে। তো এইরকম যে ব্রাশগুলো আছে, ব্রাশগুলো আমরা ডাউনলোড করব, ঠিক আছে? ডাউনলোড করব, ধরেন এইটাই বানাবো। তো এটার জন্য আমাদের গাছ, পাখি আর কি ঘাস, সূর্য লাগবে না। কি কি লাগবে? গাছ, পাখি, ঘাস। ওকে, তো এই তিনটা ব্রাশ আমরা ডাউনলোড করবো। আর সূর্য চাইলে আমরা ডাউনলোড করতে পারি। তো এই জন্য আমরা সার্চ করবো। আচ্ছা, রতন ভাই কোন কোন ওয়েবসাইট থেকে দেখাইছে? আচ্ছা, ড্রাইভ পাথ। দেখেন, আমরা যাব, ফার্স্ট আমরা নর্মালি লিখি ফ্রি ফটোশপ ব্রাশ। যখন সার্চ করলাম, প্রথম সার্চ ইয়ার নাম কি ওয়েবসাইটের? brusheasy.com, নট EASY, ইজি, ঠিক আছে? brusheasy.com। এরপরে কি আসবে? এরপরে আরেকটা আছে ব্রাশ কিং, তারপর হচ্ছে অ্যাপ ব্রাশেস, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে। তো ম্যাক্সিমাম সময় আমি কি করি, ব্রাশ ইজি, তারপরে হচ্ছে ব্রাশ কিং, এগুলো থেকে ডাউনলোড করি, যদিও এগুলো কাজ খুবই কম করা হয়। তারপরে হচ্ছে আপনার আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো যাবেন আপনারা গিয়ে দেখবেন যে ফ্রিতে পাচ্ছেন কিনা। আপাতত আমরা ব্রাশ ইজিতে গেলাম। এখানে এবার আপনি সার্চ করেন আপনার কি লাগবে, ঠিক আছে? এখানে সার্চ করবেন আপনার কিসের ব্রাশ লাগবে। অবশ্যই এখানে ব্রাশেস হচ্ছে ইয়া থাকবে, ক্লিক করা থাকবে, ঠিক আছে? এবার আপনি এখানে সার্চ করুন কিসের ব্রাশ লাগবে। তাছাড়া আপনি এখানেও দেখতে পারেন আপনার কি পিএইচডি ফাইল টাইপ কি, ফাইল টাইপ হচ্ছে পিএইচডি না কি। তো এগুলো আপাতত ধরা দরকার না, আপনি জাস্ট এখানে লিখেন কিসের ব্রাশ লাগবে। আমাদের লাগবে হচ্ছে ট্রি লিখে এন্টার করলাম। দেখেন ফ্রি ব্রাশ আসছে। এই ব্রাশগুলোর মধ্যে প্রিমিয়াম মানে হচ্ছে টাকা চাই। তো এগুলোকে আমরা এখন কি করব? ফিল্টার করব। ফিল্টারের জন্য লাইসেন্স টাইপ এখানে যাবে হচ্ছে কি বলেন তো? স্ট্যান্ডার্ড। ওকে, স্ট্যান্ডার্ড দিলাম। এখন দেখেন সেই প্রিমিয়ামটা চলে গেছে। এবার এখান থেকে আপনি আপনার সেই যে ইয়াটা আছে, গাছটা আছে, গাছটা খুঁজেন। তবে এখানে মাথায় রাখবেন স্পন্সর্ড ইমেজেস বাই আই স্টক, শাটার স্টক, এরকম স্টক লেখা যে জিনিসগুলা, এখানে কিছু ইমেজ থাকে, এগুলো আমরা ক্লিক করবো না, এগুলো টাকা দিয়ে কিনতে হয়। এই নিচে থেকে আমাদের মেনলি শুরু হচ্ছে। তো এইখানে এসে আমরা জাস্ট খুঁজবো সেই আমরা যে গাছগুলো চাই, এরকম গাছগুলো দেখবো কোথায় আছে। আপনি ইয়াটা সরান, এটার উপরে বল থাকে, উপরে ইয়া দেওয়া আছে, এর উপরে বল দেওয়া থাকে। আচ্ছা, তো আমরা এখানে মোটামুটি কয়েকটা পেজ খুঁজলাম, কিন্তু এখানে কোনো গাছ পাচ্ছি না যেমনটা আমরা চাই, ঠিক আছে? আমাদের কি কি লাগবে? গাছ, বার্ড আর হচ্ছে গ্রাস। ওকে, আমরা যেহেতু গাছ পাচ্ছি না, আমরা অন্য কিছু সার্চ করব। আচ্ছা, এখন এই জায়গায় আমরা টাকা দিয়ে কিনলে ঠিকই পাইতাম। এখন সার্চ করুন হচ্ছে বার্ড। ডলার না হলে টাকা দিয়ে তো অনেকেই কিনে কিনতে হয় ডলার দিয়ে। আচ্ছা, এই যে আমরা বার্ড পাইলাম। এখন বার্ডের আমরা কিছু ইয়া নেবো। ধরেন হচ্ছে এখানে কিছু বার্ড আছে, এগুলো নেওয়া যায়। আমরা মিলাই দেখি। হ্যাঁ, ধরেন এখানে সিগাল দেওয়া সম্ভবত। তো ধরেন এখানে কিছু বার্ড উঠতেছে, যেমন এটাকে আমি বাইরে রাখলাম, যেটা আমরা নিতে পারি। এরপরে হচ্ছে আরো দেখেন ওকে, আমরা দুইটা ওপেন করলাম। ফার্স্টে এটা দেখি কি কি আছে।
এখানে বলতেছে যে 20টা বার্ড আছে এবং এখানে টোটাল ঠিকঠাক দেখাচ্ছে 20টা বার্ড। তো আমাদের দেখতে হবে এখানে কোনো বার্ড ওড়ে কিনা, যেমন এই যে একটা বার্ড উঠতেছে, ঠিক আছে, তো এই যে একটা বার্ড উঠতেছে, তো এটা আমরা নিতে পারি। তাছাড়া পাশেরটা দেখেন, এখানে বলতেছে যে 20টা আর বার্ডের হ্যাঁ 20টা বার্ড আছে। এই গেল একটা। এখান থেকে ধরুন আমি এটা নিব, এই বার্ডটা নিব, তো এটা ডাউনলোড করেন। তাছাড়া আমি আরেকটা ওয়েবসাইটে যাই, এখানে আমরা একটু দেখি গ্রাস। ওকে, এটা ডাউনলোড হইলো, আমরা সেভ দিলাম। এরপর হচ্ছে গ্রাস। এই গ্রাসে এসে দেখেন আপনার কোন ঘাসটা পছন্দ হচ্ছে, বা গ্রাস উইথ ল্যান্ড দিলে মনে হয় বেটার হইতো। এখানে আছে ওকে। আচ্ছা, পাখিটা তো হইলো। এরপরে আসেন হচ্ছে আমরা আরেকটু সার্চ করি, ধরেন হচ্ছে ব্রাশ কিং। brushking.eu, এটাতে গিয়ে আরো কিছু ব্রাশ সার্চ করবেন। এখন এই ব্রাশগুলো ধরেন হচ্ছে আমরা খুব কম ব্রাশই পাবো, যেগুলো হচ্ছে আমাদের কাজে লাগবে ফ্রিতে, আর বাকি সব ম্যাক্সিমাম জায়গাতে কিনা লাগবে। এই জায়গায় সার্চ করেন কিসের লাগবে, আমাদের লাগবে ট্রি, এবং এখানে কিছু ট্রি ব্রাশ পাচ্ছি, যেমন এটা। তারপরে হচ্ছে ব্রাশ হচ্ছে আমরা এক ক্লিক অলরেডি সব ডিজাইন করা থাকে, শেপ করা থাকে, আমরা জাস্ট একটা ক্লিক করে সেখানে ইয়াটা দিই, ডিজাইনটা করি, এই জন্য হচ্ছে ওগুলো ব্রাশ। হ্যাঁ, ব্রাশ চাইলে বানানো যায়। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে 10টা ট্রি ব্রাশ আছে, এবং আই গেস এই যে এরকম ট্রি আমাদের লাগবে। তো আমরা ট্রি পেয়ে গেলাম এখানে। এবার এটা ডাউনলোড করেন, সেভ দেন। ওকে, দুইটা পেলাম, ট্রি ব্রাশ পাইলাম, আর হচ্ছে কি পাইলাম, বার্ড পাইলাম। এখন লাগবে আমাদের কি, ব্রাশ। তো এই জায়গায় আমরা ব্রাশ পেয়েছি, ব্রাশ কিনে, এবং এইরকম একটা কিছু হইলেও হবে আমাদের। না, এটা না। আচ্ছা, এখানে আমরা তেমন পাচ্ছি না। তো এখন কি করবেন, দুইটা তো ইয়া দেখলাম, ওয়েবসাইট দেখলাম, এখন নর্মালি আপনি সার্চ করেন, আমাদের লাগবে ব্রাশ ল্যান্ড ব্রাশ ফর ফটোশপ, তার পাশে লিখবেন অবশ্যই ফ্রি ডাউনলোড। এখন আমাদের এখানে গ্রাসল্যান্ড দিচ্ছে, ওকে, ওই ব্রাশ যেখানে খুঁজে পাই না সেখানে আবার গ্রাসল্যান্ড আসতেছে। ওকে, এখানে এখন দেখেন ফ্রি ডাউনলোড অ্যান্ড এই যে গ্রাস, এইরকম একটা গ্রাসল্যান্ড আমরা নিতে পারি। তাছাড়া আরও আসবে, এই যে এখানে একটা আসছে, এখানে একটা আসছে, এটা লাগবে না। এইগুলার মধ্যে আমরা এইটা নিতে পারি। ওকে, তো আমরা দুটো গ্রাসল্যান্ড পাইলাম। আমি আই থিঙ্ক কোটা নিব, এটার সাথে মিলে। এখন তো মিলানো যাবে না, আমরা এক কাজ করি, আমরা হচ্ছে এটা নেই, এখানে 20 ধরনের গ্রাস আছে, তো আমরা এটা ডাউনলোড করি, এখান থেকে কোনো একটা মিল পেয়ে যাবো। লাস্ট হচ্ছে যদি আমরা মুন ডাউনলোড করি, সান ডাউনলোড করি। আচ্ছা, এখন সান ব্রাশটা কি আমাদের ডাউনলোড করা লাগবে? আমরা নিজেরা বানাতে পারবো না সান ব্রাশ? কিভাবে বানাবো? এটা তো এই যে এরকম গোলা করবেন, কিভাবে? ব্লার করে দিবেন। আর হ্যাঁ, আমরা ব্লার করে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু না, জাস্ট গাউসিয়ান ব্লার করে দিবেন, হয়ে যাবে। তো আমরা এখান থেকে সান নিচ্ছি না, ঠিক আছে? তো আমরা এটাকে ডাউনলোড করি। দেখেন ওয়েবপি, এটা কি ফটোশপ ওপেন হবে? তাহলে এটা এই জায়গায় রাখবো, রেখে এখন আপনার ফটোশপ ওপেন করুন ফার্স্টে। আর এই ল্যান্ডস্কেপের জন্য সাইজ কত নিছে? আমরা আমাদের মতো ল্যান্ডস্কেপ সাইজ নেব। এখানে আছে হচ্ছে 800 পিক্সেল উইথ আর 600 পিক্সেল ধরুন হাইট, ঠিক আছে? আমরা আমাদের মতো নেব, আমরা নেব হচ্ছে 600x900।
আমরা ফাইল থেকে নিউ, এখানে ইঞ্চেসের জায়গায় দিব পিক্সেল, এবার আমরা উইডথ নিলাম হচ্ছে 900 পিক্সেল, আর হাইট নিলাম 600 পিক্সেল, আমাদের মতো করে আমরা নিলাম। আর যেহেতু প্রিন্ট করতেছি না, রেজুলেশন নিলাম 96, বাকি সব ঠিকঠাক। ওকে, এবার আসুন ব্রাশগুলোকে লোড করতে হবে। ব্রাশ লোড করার জন্য কি করবেন? ব্রাশ লোড পরে করি, ফার্স্টে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি। ব্যাকগ্রাউন্ডে কি কি কালার আছে? রেড এন্ড অরেঞ্জ। রেড এন্ড অরেঞ্জ। আচ্ছা, আমরা তো রেড এন্ড অরেঞ্জ দিয়ে দেখি হয় কিনা কিছু। এখানে ফার্স্টে লেয়ারটা ওপেন করেন। ভাইয়া দেখেন, এখন ক্লিক করা যাবে না। ক্লিক করব না, এখন কেউ ক্লিক করবেন না। এরপরে হচ্ছে দেখেন, নর্মালি আমরা গ্রেডিয়েন্ট নিতাম কিভাবে? একটা ফাঁকা লেয়ার নিতাম, সেটার মধ্যে একটা কালার দিতাম, দেন তার উপরে গ্রেডিয়েন্ট দিতাম না। আচ্ছা, চলুন আমরা অ্যাডভান্স কোনো একটা উপায় দেখি। সেটা হচ্ছে এখানে কি লেখা আছে? অ্যাড লেয়ার মাস্ক, সরি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলেন, এখানে কি লেখা আছে? গ্রেডিয়েন্ট। হলো গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখানে ক্লিক করেন, বেসিক, ব্লু, পার্পল, রেড, পিঙ্ক। এই যে রেড তো পাইলাম না, তাহলে কি? অরেঞ্জ। এই যে অরেঞ্জের মধ্যে দেখেন তো ওই ইয়াটা আছে, ফিল্ডটা আছে। কোনটা? এইটা কোনটা নিব? আচ্ছা, আমরা একটু দেখে আসি। ওকে, আমরা মনে হয়, আচ্ছা বেসিকে কি আছে বেসিকটা দেখে আসি। এই হচ্ছে বেসিক দরকার নাই, ব্লু না পার্পল না, আমাদের হচ্ছে অরেঞ্জের মধ্যেই পেয়ে যাব আমরা। তাছাড়া প্যাস্টেল আছে, প্যাস্টেল দরকার নেই, তো আমরা অরেঞ্জের মধ্যে নিচ্ছি। এখান থেকে আমরা এটা নিলাম, ক্লিক করলে দেখলাম, অথবা পাশেটা ক্লিক করেন, দেখলেন, এবং আমরা মনে করলাম যে এটাই ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার লালচে রংটা বেশি আর আমাদেরটা কম, তাই না? আচ্ছা, এখানে ডাবল ক্লিক করেন, এবার দেখেন এটা কি কালার? ইয়েলো কালার। এটা কি কালার? কোন দিক দিয়ে? এটা কমলা কালার, ডিপ অরেঞ্জ। রেড করে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখেন তো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন লালচে আসছে। এবার এটারে আরেকটু কাজ করতে হবে। এখান থেকে এটা ওকে দিয়ে দেন। নর্মালি আপনি এখানে ক্লিক করে এভাবে টানেন, দেখেন আপ ডাউন হচ্ছে না? এখানে আপ ডাউন করলেন, আপ ডাউন করে আপনি আপনার মতো করে জায়গাটাকে ক্লিয়ার করলেন। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা রাখবো। এবার এখান থেকে ওকে দিয়ে দেন। আপনি গ্রেডিয়েন্ট হয়ে গেল, নতুন একটা লেয়ার হয়ে গেল অটোমেটিক। এবং এটা অফ করলেন, আগের লেয়ার অন করলেন, গ্রেডিয়েন্ট চলে আসলো। আবার চেঞ্জ করবেন, এইখানে থাম্বনেইলে গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করেন, চলে আসবে আবার। এটা ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আসেন এখানে আমরা একটা সূর্য বানাবো। সূর্যের জন্য কি নিব? ইলিপস। আচ্ছা, একটা ইলিপস নিলাম, দেন হচ্ছে শিফট ধরবো। শিফট ধরে আমরা এটাকে সূর্য বানাইলাম। ওকে, আচ্ছা ধরেন আমি সূর্যের কালার চেঞ্জ করবো। কই থেকে চেঞ্জ করবো? ইলিপস থেকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, ধরেন এই যে এখানে দেখছেন, ডাবল ক্লিক করলাম, কালার আসছে, সাইডে নেন এবং এটাকে আপনি হলুদ কালার দেন। হলুদ তো না, সূর্যের কালার কি হবে? হলুদই দিব। হোয়াইটার কালার। আচ্ছা, ধরেন আমরা এই কালার দিলাম। ওকে, কিন্তু এই সাইডের যে একটা ব্ল্যাক, এটা কিভাবে অফ করব? এটার জন্য অবশ্যই আমাকে ইলিপ টুলে যেতে হবে, অথবা আপডেট ভার্সন হলে প্রপার্টিসে যে পেয়ে যাবো স্ট্রোক। আর যদি পুরাতন ভার্সন ইউজ করেন তাহলে কি বন্ধ করে দিলে? হ্যাঁ, তাহলে আমরা এখানে গিয়ে এটার স্ট্রোকটা অফ করে দেব। ওকে, এই আমরা পেলাম সূর্য, এবং এই সূর্যটাকে এবার আমাদেরকে কি করতে হবে? ব্লার করতে হবে। এখন যদি আমি এই ইলিপসে ব্লার করি তাহলে কি হয় দেখেন, ফিল্টার, ব্লার, গাউসিয়ান ব্লার, কি বলতেছে? স্মার্ট অবজেক্ট নাহলে রাস্টারাইজ। কোনটা করব? কনভার্ট করলে ভালো হবে। রাস্টারাইজ করলে আর এটা রাস্টারাইজ করলে কি হয়? রাস্টারাইজ করলে ওটা ইনক্লেভ থাকবে না, এটা একটা শুধু। হ্যাঁ, যদি আমরা রাস্টারাইজ করি এটা তখন আর রিলিজ থাকবে না। এটা আমরা পরবর্তীতে কোনো রকম কোনো চেঞ্জেস করতে পারবো না। ইনফ্যাক্ট এই যে আমরা ব্লার দিব, সেই ব্লারের মানও আমরা চেঞ্জ করতে পারবো না। আর যদি আমরা স্মার্ট অবজেক্ট দেই তাহলে সেটাকে যে কোনো সময় চেঞ্জ করা পসিবল। এই জন্য আমরা দিব স্মার্ট অবজেক্ট। এবার আমরা ব্লার দিই, অলরেডি ব্লার আছে। প্রিভিউ অফ থাকলে অন করেন এবং আপনি ব্লার দেন। আচ্ছা, সূর্য হয়েছে আমাদের, ডান।
এখন ধরেন আমি চিন্তা করলাম আমার সূর্যের তো চারপাশে কোনো আলো নাই, একটু আলো বেরোতে হবে, তাহলে কি করব? তাইলে সূর্যের লেয়ার কোনটা? এটা। ডাবল ক্লিক করে আমি এটার নাম দিচ্ছি সান। নামের উপরে ডাবল ক্লিক করলাম, ঠিক আছে? এটা গ্রেডিয়েন্ট না, ডাবল ক্লিক করলাম নামের উপরে, দিলাম বিজি, ওকে, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এবার এই কোণা এটা একটু অফ করে দিই, মানে হচ্ছে এটাকে আমরা মেনুটাকে অফ করে রাখলাম যাতে আমাদের লেয়ার প্যানেলটা বেশি বড় না হয়। এখন আমরা এই সান যেটা আছে এটা এফএক্স এ ক্লিক করব, এফএক্স থেকে ক্লিক করব আউটার গ্লো। এখানে এসে এবার আপনি সূর্যের আলো দেন। ফার্স্টে আমরা এটারে স্ক্রিনের জায়গায় স্ক্রিনের জায়গায় করতে পারি নরমাল। তারপরে হচ্ছে গ্লোতে কি কালার হবে সূর্যের? হোয়াইট কালার হয়। আচ্ছা, হোয়াইট কালার দিয়ে ফার্স্টে করি আমরা। অপাসিটি 100 থাক, তারপরে হচ্ছে স্প্রেড বাড়াই, সাইজ বাড়াই, এবং স্প্রেড কমাই। গ্লো আসছে, আর একটু কমাই। সূর্যগ্রহণ হতেছে না এখন? আচ্ছা, এই সূর্যগ্রহণটারে ঠিক করতে হবে। ফার্স্টে আসেন কালার, রেড কালার, রেড দিলাম, গোলাপ হয়ে গেছে। রেড কালার ভালো লাগে? লাগে না। এই কালার, আচ্ছা, এবার আপনি ওকে দিলেন, কিন্তু আরো কমাবো আমরা। তাহলে কি করব? জাস্ট অপাসিটিকে ডাউন করে দেন। ফার্স্টে 0%, হালকা একটু, জাস্ট হালকা একটু দিচ্ছি আমরা, ঠিক আছে? ওকে, আমরা জাস্ট অল্প দিলাম, এখানে দেখতে পাচ্ছি কতটুকু হয়েছে। এটাকে নরমাল থেকে যদি আমি মুড চেঞ্জ করি, অনেক সময় মুড চেঞ্জ করলে সুন্দর হয়। আপনি এখান থেকে মুড চেঞ্জ করে দেখেন, ডার্কেন দিলাম, বা আমি এখান থেকে মাল্টিপ্লাই দিব, তারপরে হচ্ছে স্ক্রিন দিব, এরকম বিভিন্ন মুড চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা দেখব কোনটাতে সুন্দর আসে, ঠিক আছে? লিনিয়ার ডজ, এরপরে আছে আপনার ওভারলে। তো এখান থেকে আলটিমেটলি ধর আমি নর্মালি রাখলাম, রেখে এটাকে আমি ওকে দিয়ে দিলাম। ওকে, আমাদের সূর্য কমপ্লিট। এখন কি লাগবে? গাছ, পাখি, এখানে নদী লাগবে। আচ্ছা, নদীর কাহিনী দেখি আমরা, নদীর কাহিনী দেখি। এই নদীর কাহিনী কি? মিরর রিফ্লেকশন দিচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। ফার্স্টে আমরা পাখি আনি। তো এখন তো বাকি সব ব্রাশের কাজ। তো ব্রাশের জন্য আমরা যাব হচ্ছে কই, ডাউনলোড করছিলাম ব্রাশটাকে। তো এই ব্রাশ ডাউনলোড করে রাখছি আমরা ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে ডকুমেন্টে ক্লিক করছি, আমি তো বলি এমটি কেন। আচ্ছা, এখন এটা আসছে কিসে? জিপ ফাইল। আচ্ছা, আপনারা কি জিপ ফাইলকে আনজিপ করতে পারেন? ধরেন আপনার কম্পিউটারে আনজিপের কোনো সফটওয়্যার নেই, তাহলে কি হবে? আচ্ছা, উইন্ডোজ ছাড়া কিন্তু হয়, জানেন? উইন্ডোজ 10 যারা ইউজ করবেন তারা উইন্ডোজ ছাড়াও কোনো রকম সফটওয়্যার ছাড়াও আনজিপ করতে পারবেন। কিভাবে করবেন? যেমন আমরা উইন্ডোজে কি করি, এটা কি ব্রাশ ফ্রি বার্ড। আচ্ছা, বাট আমরা নরমালি কি করি, রাইট ক্লিক করে এখান থেকে উইন্ডোতে এক্সট্রাক্ট করি। তবে যদি আপনাদের কাছে না থাকে উইন্ডোজ, জাস্ট নরমালি আপনার পিসিতে কিছু কোনো সফটওয়্যার নাই, তাহলে দেখবেন এক্সট্রাক্ট অল লেখা আছে। এটা ক্লিক করবেন, এরকম একটা অপশন আসবে, শো এক্সট্রাক্টেড ফাইল হোয়েন কমপ্লিট। এটা দিলে কি হবে? এক্সট্রাক্ট হওয়ার পর ফাইলটা চলে আসবে, আমার দরকার নেই, আমি দেখতেছি কোথায় রাখছি, আমি যে ফোল্ডারে সেই ফোল্ডারে আছি। তো এখান থেকে এক্সট্রাক্ট করে দিলাম, দেন এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। দেন এখানে একটা ইয়া পাবেন, ab.abr। এই .abr-টা হচ্ছে ব্রাশের একটা এক্সটেনশন, ঠিক আছে? মাথায় রাখেন 20 বার্ড ব্রাশেস .abr। ওকে, এখানে কাজ শেষ। আপনি হচ্ছে আপনার ফটোশপে যান, এখান থেকে ব্রাশ টুল নেন, এখান থেকে ব্রাশ টুলের সেটিং কই, এখানে ক্লিক করেন, এই যে সেটিং, এখানে দেখেন লোড ব্রাশ, অ্যাড ব্রাশ, ইম্পোর্ট ব্রাশ, যে কোনো একটা লোড, অ্যাড, ইম্পোর্ট, যেটা পাবেন সেটাই হবে, ঠিক আছে? আমার এখানে আছে ইম্পোর্ট ব্রাশেসে ক্লিক করলাম। কোথেকে আমার সেই ব্রাশের প্রিসেটে চলে গেছে, দরকার নেই। আমরা যাব হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। এখানে এসে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারে আবার যাব, এই যে .abr এর ফাইলটা, এটাকে আপনি লোড দেবেন। তার আগে অবশ্যই নাম দেখে নেন, 20 বার্ড ব্রাশেস, দেন লোড। কই আসছে? এই যে নিচে, একদম নিচে 20 বার্ড ব্রাশ। ক্লিক করলেন, ওপেন করলেন ফোল্ডারটা, নিচে আসলেন। তো বাকি কই? বাকি তো নাই। বাকি আছে? আচ্ছা, ফার্স্টে আমি এই সাইজটা একটু বড় করি। ফার্স্ট আমরা বার্ড 1-এ যাই, এই হচ্ছে বার্ড 1। বাকি নাই, ছোট করেন, বাকি তো নাই। আচ্ছা, ফার্স্টে এখানে আসেন, নতুন একটা লেয়ার নেন, ওকে? তারপরে আপনি দেখেন যে আপনার এই যে মাউসের ইয়াটা,
কার্সরটা এটাকে বড় না ছোট, এটা হচ্ছে বড় ছিল এই জন্য এমন ছিল। প্রথমত ভাইয়া দেখেন, প্রথমত নতুন লেয়ার লাগবে। ফার্স্টে কি লাগবে? নতুন লেয়ার ছাড়া হবে না, অবশ্যই হবে। একটু আগে কোনো লেয়ারই সিলেক্ট ছিল না, এটাকে যখন ট্রাই করছি কোনো লেয়ার সিলেক্ট ছিল না, নতুন একটা লেয়ার নিলাম, এখন একটা লেয়ার সিলেক্ট হলো। এবার আমরা যখন ব্রাশটা নিচ্ছি ফার্স্টে 5000 নিলাম, দেখা যাবে না কারণ অনেক বড়, ছোট নেন, এই যে চলে আসছে বার্ড। সেকেন্ড বার্ড কোনটা? অনেক বড়, হ্যাঁ অনেক বড়, ছোট করেন, এই যে চলে আসছে। থার্ড বার্ড দেখেন 2500 পিক্সেল, অনেক বড়, ছোট করেন, এটা ছোট করেন, ব্রাশটা বার্ড দেখা যাবে। এরকম এখন আমরা দেখবো আমাদের কোন বার্ডটা দরকার, যেটা আকাশে উঠতেছে। এটা কি কি রকম বার্ড আবার? সে তো মনে হয় পুলিশ, যেমন দেখা যাচ্ছে তারে গাছে বসে আছে। এই যে এটা পাখি আকাশে উঠতেছে। বার্ড নাম্বার কত? 9 9 এটা। আচ্ছা দেন আমরা 9 মাথায় রাখি। এবার বাকিগুলো একটু দেখি। 10 এটাও কাঠঠোকরা। এই যে একটা পাখি, আমাদের এটা লাগবে। বার্ড নাম্বার কত? 15। ওকে, জাস্ট আপনি কি করবেন, একটা ক্লিক করবেন। এমন আসছে কেন? এমন কেন আসলো বলুন তো? এইটা ওই প্রিসেটের মানে বার্ডের কালারটা মানে এরকম ভিতরেই করবে। আচ্ছা আছে কারণ আছে, ব্যাকগ্রাউন্ডের কারণ আছে। ব্যাকগ্রাউন্ডের কারণে আসছে, আমি ব্যাকগ্রাউন্ড অফ করে দেই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কারণ আছে। পাখিটা ফিল কালার না, পাখিটা ফিল কালার, ফিল কালার না, স্ট্রোক কালার। ফিল কালার আছে কিছুটা, মানে ফিল কালারে যেহেতু ব্রাশ বার্ড ফিল কালারই দিছে, তবে জায়গায় জায়গায় কালার নাই, ঠিক আছে? এর জন্য ব্যাকগ্রাউন্ডটাকে সে অ্যাবজর্ব করতেছে। এবার আমরা আমাদের বার্ড নিব। এখন আমি যদি একই লেয়ারে এভাবে এভাবে ক্লিক করি, এখন আমার মন চাইছে এই বার্ডটা আমি ছোট করবো, পারবো? না, তাহলে কি করতে হবে? আলাদা 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 লেয়ার না, তাই না? আচ্ছা, ওইখানে কি করছে? 1 2 3 4 5টা বার্ড নিচ্ছে, একটা ছোট বড়। আচ্ছা, বার্ড ছোট বড় করলে কি হয় বলেন তো? ডিস্টেন্স বোঝা যায়, ঠিক আছে? তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি পাখিটা নেওয়ার আগ পর্যন্ত। ওকে, ফার্স্টে একটা লেয়ার নিলাম, এই লেয়ারে আমরা দিলাম পাখিটা একদম সূর্যের বরাবর একটু বড়, এটা পাখি হইলো। দেন পাখিটা এদিকে একটা লেয়ার নিব, এদিকে পাখিটাকে ছোট করব, এটাকে একটু ছোট করে এখানে দিলাম, ঠিক আছে? আবার একটু বড় নিলাম, আরেকটা লেয়ার দিলাম, একটা বার্ড এখানে হাফ দেখা যাবে। দেন হচ্ছে আরেকটা লেয়ার নিলাম, একটা বার্ড মিডলে আছে। এরকম আপনারা জাস্ট কিছু ছোট বড় পাখি বানান। দেন হচ্ছে আরেকটা নিলাম, অনেক ছোট একটা পাখি, অনেক দূরে সে, ঠিক আছে? হ্যাঁ, তো এরকম আমরা কিছু বার্ড তৈরি করলাম। এখন আমাদের বার্ড ব্রাশ এমন তেমন আসছে, ওই বার্ডটার ব্রাশ ফুল ব্ল্যাক, এর জন্য ফুল ব্ল্যাক আসছে। লাস্ট তিনটা মনে এক লেয়ারে নিয়ে দিয়েছি। আচ্ছা, লাস্ট তিনটা এক লেয়ারে নিয়ে নিয়েছি আমি, যাই হোক সমস্যা নেই। এখন দেখেন এসব বার্ডের এই লেয়ারের বার্ডটা যদি আমি এফএক্স থেকে কালার ওভারলে দেই এবং এটার যদি আমি ফুল ব্ল্যাক করি, কিছুটা চেঞ্জেস আছে কিনা আমরা জাস্ট দেখবো, ঠিক আছে? কালার ওভারলে অফ অন, না কোনো চেঞ্জেস পাই নাই, তাহলে আমরা এটা দিয়ে লাভ নাই। ওকে, আচ্ছা এতটুকু ক্লিয়ার সবাই? এখন এত লেয়ার কি করবেন? এখান থেকে শুরু করেন এবং এই পর্যন্ত সব পাখির লেয়ার না, শিফট ধরে ক্লিক করেন, সব মার্ক হইলো। এরপরে এই যে গ্রুপ ফোল্ডার করেন, ফোল্ডারের নাম দেন বার্ড। এতগুলো লেয়ারের জায়গায় একটা গ্রুপ হয়ে গেল। এটা কি সান? ওকে, সানটা আমরা এখান থেকে অফ রাখি। হ্যাঁ, এবার আসলে হচ্ছে আমাদের লাগবে ট্রির জন্য ট্রি ব্রাশ কই আছে? এই যে ট্রি ব্রাশ, এই হচ্ছে গ্রাস ব্রাশ। তো এই দুইটাকে আমি আনজিপ করতেছি। আপনাদের ক্লাস নিয়ে আবার ভিডিও তৈরি করা লাগবে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আমরা কই যাব? আচ্ছা বলেন, যারা ব্রাশের ক্লাস আগে করেন নাই তারা বলেন যে এখন আমরা ব্রাশটা কিভাবে নিব? ব্রাশে যান,
ব্রাশ কই পাবো? ওই যে গেছে এখানে এটার নাম কি? টুল প্যানেল এটা টুল প্যানেল হয় নাই, আবার বলেন এটার নাম কি? সিলেকশন টুল বার। Tool bar. এটার নাম হচ্ছে টুল বার। এটার নাম কি? হ্যাঁ, এই সাইটের নাম কি বলেন? হয় নাই, হয় নাই। এটা কোন দিকে আছে হাতের? রাইট বার। এই রাইট বারের মধ্যে এটা কি? লেয়ার। তাহলে এটার নাম কি? লেয়ার প্যানেল। এটা কি? প্রপার্টিজ প্যানেল। কালার প্যানেল, ঠিক আছে? সোয়াচ প্যানেল। আচ্ছা, এটা কি? হিস্টোরি। আচ্ছা, আর এটা কি? কমেন্ট। এটা পাবেন শুধুমাত্র 2022 সফটওয়্যারে, যেখানে আপনি কমেন্ট করতে পারবেন। সে কমেন্টে কি আসবে? সেটা হচ্ছে এই ব্রাশটা কই থেকে ডাউনলোড করছেন, লিংক কি, এই ইমেজটা কই থেকে ডাউনলোড করছেন, তার লিংক কি, সব কিছু কমেন্ট 2022-এ, ঠিক আছে? যাতে পরবর্তীতে আপনি যখন ইউজ করবেন, একটা ডকুমেন্ট এডিট করবেন, ইজিলি বুঝতে পারেন কোন এলিমেন্ট কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন আসেন আমরা এই ব্রাশ টুলে গেলাম। এখানে তো ব্রাশ টুল অনেকগুলা, কোনটা নিব? ব্রাশ টুল। ওকে, ব্রাশ টুল নেওয়ার পরে এখানে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? লেয়ার সিলেক্ট হয় সিলেক্ট করা হয়নি। কোনো লেয়ার সিলেক্ট নেই। এটা সিলেক্ট করলাম, এখন করে না তো। লেয়ার সিলেক্ট এটা নতুন করে করতে হবে। তাও তো হয় না। আপনার ওইখানে যে লেয়ার লাগবে এটা তো একটা গ্রুপ ফোল্ডার এই যে লেয়ার নিলাম, এই যে লেয়ার নিলাম, হয় না তো। শুধু একটা লেয়ার লাগবে আচ্ছা, এটা তো একটা লেয়ার নিব, এখন এখন আসছে। লেয়ার আচ্ছা, যাওয়ার পর ওইখানে যে এবার আমরা এখানে ক্লিক করব, সেটিং এ যাব, এখান থেকে কই যাব? ইম্পোর্ট ব্রাশ। ধরেন আমার ইম্পোর্ট ব্রাশ নাই, তাহলে লোড, লোডও নাই। অ্যাড আর কি থাকবে? ইম্পোর্ট, ইম্পোর্ট, লোড, অ্যাড, আর কি? অ্যাডজাস্ট আর কিছুই না। আর যদি থাকে আচ্ছা, এরপরে আসেন এখান থেকে আমরা আমাদের কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারে খুঁজে বের করেন, সেই ফোল্ডারে যান এবং ব্রাশটাকে আপনি লোড দেন। আচ্ছা, আমরা ফার্স্টে এখান থেকে পার্টের যে ইয়াটা আছে গ্রুপটা অফ করে দেই। তার নিচে হচ্ছে ফটোশপ ব্রাশ, তার আরেকটা নিব আমরা। তো ব্রাশের কাজ একবারে শেষ করে দিই। ওকে, এখন ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ট্রি। তো আমরা এখানে ট্রি ব্রাশ নিব। ট্রি নিলাম, অনেক বড় গাছ, ছোট করতে হবে। ধরুন এত বড় দেখাই যাবে না, তো ছোট। এবং মনে হলো যে না, এই গাছটা আমরা নিব না, গাছটা পছন্দ হয় নাই। দেন 2 নম্বরে যান, 3 নাম্বার গাছ পছন্দ হয় না, এই 4 নাম্বার গাছ পছন্দ হয়েছে মনে হয়। আচ্ছা, ধরুন আমরা এই গাছটা নিব, ঠিক আছে? এটা হচ্ছে 19, তারপর এটাও নিব 18। আচ্ছা, আমরা 18 এবং 19 এই দুইটা গাছ নিব। আর এটা পরে চিন্তা করি। ফার্স্টে 18 নেন, 18 নম্বর গাছটা নেবেন। তো এটা ফার্স্টে ছোট করেন। এখন এই গাছটা আমরা এক কর্নারে দিব এইভাবে। নতুন লেয়ার আছে, এখানে কি কালার? অবশ্যই ব্ল্যাক থাকতে হবে, ঠিক আছে? ব্ল্যাক দিয়ে দেন অবশ্যই এখানে অপাসিটি 100, ফ্লো 100, নর্মাল মোড, ঠিক আছে? এগুলো থাকতে হবে। দেন এখান থেকে আপনি একটা ট্রি নিলেন। এবার হচ্ছে 17 নাম্বার ব্রাশ, নতুন লেয়ার, এবং সেখানে 17 না, আমরা 19 নাম্বার নিব বলছিলাম। 18, 19, যেখানে হচ্ছে ডাবল গাছ। আচ্ছা, এবার আমরা এখানে আর একটা গাছ নিলাম। এই গাছ দুটো ধরুন পিছিয়ে অনেক, তাহলে ছোট করবো না, আর বড় করলে সামনে সামনে। এখন পিছিয়ে কে? আগেরটা। আর এখন পিছিয়ে কে? পরেরটা। তো ছোট বড় করলে কি গাছ সামনে পিছানো হয়। দেন আমরা এই গাছটাকে একটু পিছিয়ে দেই। আমরা গাছ তৈরি করলাম। এখন আমরা কি করবো? রাস্তা বানাবো। রাস্তা বানানোর জন্য কি করবেন? হ্যাঁ, করেন ছোট। আমরা কোনটা ছোট করব বলেন? সবগুলো ছোট করলেই হবে। না, সবগুলো না, একটা সামনে পিছিয়ে। ধরুন আমরা এটা ছোট করলাম, এটাকে ছোট করে। ওকে, এবার আমরা দিব হচ্ছে এখানে একটা
মাটি। আচ্ছা এখানে কি আছে, মাটি অল্প একটু জায়গা, তাই না? আচ্ছা আর আমরা এই গাছগুলো একটু উপরে তুলে দিই, মার্ক করেন না, জাস্ট উপরে তুলে দেন, এদিকে কাটা যাক, সমস্যা নাই, একদম কাটা ফেলেন না। আচ্ছা এরপরে আসেন হচ্ছে নতুন এদের নাম করেন, দুটা মার্ক করেন, এখান থেকে গ্রুপ করেন, গ্রুপের নাম দেন ট্রি। ওকে নতুন লেয়ার, এখানে আমরা সেম ব্রাশ, ব্রাশের জায়গায় এখন হবে ফার্স্ট এটা অফ করেন, নিচেরটা হচ্ছে ব্রাশ। ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে, ওকে। তো আমরা এটা নিচ্ছি, এটা নেওয়ার পরে এখন এটাকে আমরা ছোট বড় করি, এবং উল্টা না, দেখছেন উল্টা, কি করবেন বলেন তো, এইখানে ক্লিক করেন, ক্লিক করলে আরেকটা অপশন আসবে, এখানে দেখেন ফ্লিপ এক্স ফ্লিপ ওয়াই, ফ্লিপ এক্স দিলাম। আচ্ছা ধরেন এটা পারতেছেন না, সমস্যা নেই, এটা পারা লাগবে না, নর্মালি থাক, উল্টাই থাক, আমরা উল্টা একটা নিলাম, ঠিক আছে? উল্টা একটা নেওয়ার পরে এখানে নর্মাল আপনি ক্লিক করেন, উল্টা ঘাস হলো, সমস্যা নেই। এবার এই ঘাসটাকে কন্ট্রোল টি দেন, রাইট ক্লিক করেন এবং ফ্লিপ হরাইজন্টাল, ওকে এটা দিলেন। দেওয়ার পরে এখন আমাদের গাছ এগুলোর উপরে হচ্ছে এটা আছে, এবার তার নিচে কি দিবেন এখন? এখন হচ্ছে এটার ফুল রিফ্লেকশন। আচ্ছা এটা আমি একটু করি, চ্যাপটা করি, কারণ এত বড় তোমার দরকার নাই, ঘাস আমি চ্যাপটা করে দিলাম, ওকে। আচ্ছা এখন এদিকে আমাদের রিফ্লেকশন করবে, ধরেন এটা হচ্ছে আমাদের মাটির রাস্তা। আচ্ছা এখানে রিফ্লেকশন দেখেন তো কিভাবে আসছে, আসছে না বাঁকাতারা? হ্যাঁ বাঁকাতারা আসছে না, এটা আমরা বাঁকাতারা চাই, তবে তাদের মতো না, আমরা আমাদের মতো ইউনিক স্টাইলে করবো। কন্ট্রোল টি, রাইট ক্লিক, দেন কই যাবো? ওয়ার্পে কাজ দেখাইছিলাম না। আচ্ছা এই একটা পয়েন্ট ধরে উপর দিকে নিলাম, দেন হচ্ছে একটু জুম আউট করি, এই একটা পয়েন্ট ধরে আমি নিচের দিকে আনলাম, এখান থেকে একটু উপরে নিলাম, দেন ওকে। আচ্ছা এদিকে একটু নিচে নামাইনি। আচ্ছা আমাদের রাস্তা বাঁকাতারা হলো। আচ্ছা এরপরে আসেন আমরা হচ্ছে এদিকে আমাদের নদী বানাবো, এই জন্য কি করতে হবে, এইরকম এখানে তো পানি রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে কি এটা আসবে না? ফুল আসবে। আচ্ছা এখন তাহলে যেটা প্রবলেম, এখানে আমাদের আরেকটা গ্রেডিয়েন্ট দিতে হবে, ঠিক আছে? আরেকটা গ্রেডিয়েন্ট দিতে হবে যেখানে আমরা রিফ্লেকশন ফলাবো। এবার আমরা এটা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আরেকটা গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারি, আরেকটা হচ্ছে উপরের যে লেয়ারটা দেখতেছেন না, এটাই নিচে দিতে পারি। কিভাবে দিব উপরেটা নিচে দিতে গেলে? ইয়া করতে হবে, স্ক্রিনশট দেওয়া লাগবে। স্ক্রিনশট দেওয়ার সিস্টেম কি জানেন আপনারা? বলেন। কন্ট্রোল শিফট হয় নাই? আচ্ছা লিখে ফেলেন, কন্ট্রোল অল্টার শিফট ই, এই চারটা বাটন একসাথে যদি চাপেন স্ক্রিনে যা আছে সবটা স্ক্রিনশট নিয়ে নেবে। তবে এখানে আবার নিয়ম আছে, কি নিয়ম বলেন তো? আপনাকে প্রথমত সবার উপরে লেয়ার সিলেক্টেড থাকতে হবে, দ্বিতীয়ত সবার উপরে লেয়ার অফ করা লাভ নাই, তাহলে হবে না। সবার উপরে লেয়ার যেটা অন করা, ধরেন এটা অফ করা এটা অন করা, তাহলে আমার তাহলে সবার উপরে লেয়ার মানে হচ্ছে এটা, অফ করা লেয়ার কোনো লেয়ার না, সবার উপরে লেয়ার এটা, আবার এটা অন করা, তাহলে সবার উপরে লেয়ার এইটা, সবার উপরে লেয়ার থাকবো। এবার আমরা কন্ট্রোল অল্টার শিফট ই একসাথে চাপবো, দেখেন উপরে একটা ইমেজ তৈরি হয়ে গেছে। আমি নিচের গুলো অফ করে দিই, দেখবেন নিচের গুলো অফ করে দিচ্ছি, দেখেন তারপর দেখা যাচ্ছে, এবং এটা একটা ইমেজ, ঠিক আছে? আচ্ছা এবার এই ইমেজটাকে আমরা কি করব, রিফ্লেক্ট করব ইমেজটাকে। হরাইজন্টাল লাইন। হ্যাঁ ইমেজটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, রাইট ক্লিক করব এবং ভার্টিক্যালি রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট হলো, নিচে নেন, নিচে নেওয়ার পরে এখন তো হচ্ছে ঝামেলা, দেখেন প্রবলেম না? এখন কি করবেন? এখন জাস্ট ক্রপ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা এখন তো অনেক ওয়ে আছে, যে কোনো ওয়ে আপনি অবলম্বন করেন, এখন শুধু ক্রপ করে দিলেই আপনি এটাকে কাইটা দেন, কি করবেন না করবেন টোটাল আপনার ইচ্ছা। ধরেন আমি এটারে এইভাবে দিলাম, ঠিক আছে? আচ্ছা সূর্য দেখাবো না আমরা, হ্যাঁ এখানে কি করছে? আচ্ছা সূর্য দেখাবো, ওকে। তাহলে আমরা ফার্স্টে ইমেজটাকে একটু চ্যাপটা করবো যাতে সূর্যটা দেখাইতে পারি।
ইমেজ গেল কই, এই যে ইমেজ। আচ্ছা অটো সিলেক্ট অফ করেন, দেন টানেন, চলে আসবে। যেহেতু আমি চ্যাপটা করতে চাই, নর্মালি আমি এটারে চাচ্ছি এতটুকু অন্তত দেখা যাক ইমেজে, শিফট ধরে উপর থেকে টানবেন, চ্যাপটা হয়েছে। আচ্ছা ওকে দেন। এবার আমাদের কাজ এটার অপাসিটি কমানো, অপাসিটি জাস্ট কমানো। কেন কমাচ্ছি? আমরা ব্লেন্ড করতেছি নিচেরটার সাথে আমরা মেলানোর ট্রাই করতেছি, এবং দেখলাম যে হ্যাঁ এই জায়গাটায় এসে নিচেরটার সাথে মোটামুটি মিলতেছে না, শিফট ধরে নিচের থেকে উপর দিকে আসলাম। আচ্ছা হইলো। যখন আমরা দেখলাম হ্যাঁ আমার এখানে এটা ডান, দুই পাশেও সাইজ, দুই পাশে দেখেন, দুই পাশে এই পাশে মিলছে কিনা, ওকে দেন, এবং জুম করে দেখেন এই পাশ মিলে নাই, বুঝছে না মিলে নাই, তাহলে এটাকে বামে আনতেন। এবার এ পাশে আসেন, দেখুন মিলতেও পারে নাও মিলতে পারে, 50-50 চান্স, 50-50, এবং মিলে গেছে। ওকে, এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এটাকে অপাসিটি বাড়ানো, অপাসিটি বাড়ানোর পরে এটার অ্যাড লেয়ার মাস্ক অন করা, অ্যাড লেয়ার মাস্ক অন করে এরপর হচ্ছে মাস্কিং এর থাম্বনেলে থাকবো, উপরে থাকবে ব্ল্যাক, আমরা যাব ব্রাশ, এবং এই ব্রাশ দিব। এই ব্রাশ দিলে কিভাবে দেখবেন? এই যে আমরা চাইলে এই ব্রাশও দিতে পারি। হ্যাঁ কি করবে না? আচ্ছা এখন এই ব্রাশ দিলে কি হবে দেখেন, নষ্ট হয়ে যাবে। আচ্ছা এই ব্রাশ কখন দিবেন বলেন তো? এই ব্রাশের কাজ আছে। আচ্ছা আমরা এই ব্রাশটা আপাতত না দিয়ে আমরা নরমালি বেসিক ব্রাশে যাব। বেসিক ব্রাশ কোনটা? বেসিক ব্রাশ একদম উপরে, জেনারেল ব্রাশ। এখানে আসলে সফট রাউন্ডেড ব্রাশ নিব, এবং সফট রাউন্ডেড হচ্ছে নর্মাল ব্রাশটা আর কি, যেটা আমরা সবসময় ইউজ করি, এবং এটা দিয়ে এখান থেকে আমরা ডিলিট করে দিব। ফার্স্টে আমরা একটু নষ্ট করে ডিলিট করি, তারপরে ঠিকঠাক করা যাবে। আচ্ছা এটা কি ডিলিট হচ্ছে যেটা লাগে ইমেজ স্ক্রিনশট করা, হ্যাঁ স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট করাটা। এবার আসেন যে এই জায়গাটা না স্মুথলি করতে হবে। স্মুথলি করার জন্য অবশ্যই আমাকে ফ্লো কমাতে হবে। ফ্লো কমাবো 10-এর নিচে। এবার এই জায়গাটা আমরা আস্তে 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 ফিল আপ করবো। কিভাবে? হোয়াইট কালার দিয়ে, হোয়াইট কালার দিয়ে আস্তে আস্তে ফিল আপ করবো, ঠিক আছে? তাহলে দেখেন এখানে একটু ডিফারেন্স দেখা যাবে। এই ডিফারেন্সটা হচ্ছে পানি এবং মাটিকে আলাদা করবে। এবার তারও কাজ আছে। লাস্ট কাজ কি বলেন তো? এটা কি ক্লিয়ার? না এটা ব্লার করা। আচ্ছা ব্লার। ওকে, আমরা তাহলে এখন ব্লারে যাব। এটাকে কি করতে হবে? ব্লারটা যদি আমরা পরবর্তী এডিট করতে যাই, তাহলে এটাকে আমরা রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করলে একটা জিনিস খেয়াল করবেন, এখানের অ্যাড লেয়ার মাস্ক চলে গেছে। সেটা কই পাবো? ভিতরে এই যেটাই ডাবল ক্লিক করলে নতুন লেয়ার আসবে, সেখানে আসবে। এখানে এটা চেঞ্জেস করে কন্ট্রোল এস দিবেন, ওখানে যে চেঞ্জ হবে। আচ্ছা এরপর আমরা এটাকে ফিল্টার ব্লার, এখান থেকে কি দিব? গাউসিয়ান। আচ্ছা ব্লার বেশি হয়ে গেছে, ব্লার এতটুকু আই থিংক ঠিক আছে। এরপর আমরা চাইলে এই লেয়ারটার ফিল কমাই দিতে পারি, ঠিক আছে, বা অপাসিটি কমাই দিতে পারি। ধরেন আমরা এই লেয়ারটার ফিল অপাসিটি কিছুই কমাবো না, সেম টু সেম রেখে এটারে আরেকবার করে নিব অ্যাড লেয়ার মাস্কে। এটার আরেকবার অ্যাড লেয়ার মাস্কে নিলাম। নেওয়ার পরে গ্রেডিয়েন্ট টুল ইউজ করতে পারেন আপনারা। গ্রেডিয়েন্ট টুল নেবেন, অবশ্যই এখানে থাকবে হচ্ছে বেসিক গ্রেডিয়েন্ট, যেখানে এইরকম একপাশে কালার, একপাশে কি ডট ডট, তবে ওই কালারটা কি ব্ল্যাক। এখানে এটা ঘুরালে ওখানে কালার চেঞ্জ, একপাশে কি ব্ল্যাক, একপাশে ব্ল্যাঙ্ক। আচ্ছা এবার নিচের থেকে যদি আমি উপর দিকে নেই, আর একটু নিতে হবে এখানে, হ্যাঁ এই নিচের থেকে ক্লিক করে এই পর্যন্ত নিলাম। দেখেন এই জায়গাটা কিছুটা চলে গেল না? এটা কেন গেল? এটা হচ্ছে ওই যে আমরা অ্যাড লেয়ার মাস্ক করে যে ব্রাশ ইফেক্ট দেই, একই রকম। তবে এটাকে আমরা এত দেবো না, আমরা এটাকে হালকা করবো, এই হালকা, যাতে আমাদের এখান থেকে ফোকাসটা সরে যায়, ঠিক আছে? আচ্ছা নেন, এই হচ্ছে আমাদের একটা ল্যান্ডস্কেপ। যে বলেন সানের উপরে যে সিগাল পাখিটা, এটার কালার যদি আমি চেঞ্জ করতে হয় কিভাবে করব? ক্লিক করেন, এই হচ্ছে লেয়ার আসলো, এফেক্টস, কালার ওভারলে,
এটাকে সাইডে রেখে ওটা হোয়াইট করলাম। হোয়াইট করেন, যে কোনো কালার, আপনার যে কালার দিতে মন চায় দেন। আর আরেকটা কথা, এই আমি যদি ল্যান্ডস্কেপটা সেভ করতে যাই, পুরো যদি এভাবে সেভ করতে, সেভ অ্যাজ দিলে অনেক প্রপার্টিজ নিয়ে নেয়। আচ্ছা, এখন বলতেছে কিভাবে সেভ করবেন। ফার্স্ট এটাকে এডিটেবল সেভ করা লাগবে, তার আগে কাজ আছে। লেয়ার প্যানেলটা একটু টাইনে উপরে আনি, আমার বিশ্রী লাগে দেখতে এরকম। ওপেন করেন। আচ্ছা, এটা বার্ড ট্রি, এটা কি? এটা হচ্ছে ব্রাশ বা ল্যান্ড, নাম দিলাম ল্যান্ড। এটা কি? এটা হচ্ছে রিফ্লেকশন, রিফ্লেক্ট। তারপরে হচ্ছে ওকে, তো এদিকে আমাদের কাজ শেষ। এটা আমি একটু অফ রাখি। হ্যাঁ, সান, টোটাল আমরা ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এবার এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে আমরা ফটোশপ পিএসডি ডকুমেন্ট সেভ করব, যেটা পরবর্তীতে ডাবল ক্লিক করে এডিট করা যায়। কই সেভ করব? আমি আপাতত আমার ডাউনলোড ফোল্ডারে সেভ করতেছি। নাম দিলাম হচ্ছে ব্রাশ ল্যান্ডস্কেপ। আচ্ছা, এরপর এখান থেকে সেভ দিয়ে দেন। এরকম আসলে ওকে দিয়ে দেন, বা আপনারা ডোন্ট দিলে পরে বার আসবে না। এখন আসেন হচ্ছে এটার বাকি ইনফরমেশনে। দেখেন ভাইয়া, দেখ কথা বলেন না, এর নিচে কি লেখা? 500 পিক্সেল এবং 900 পিক্সেল এবং 600 পিক্সেল, তাই না? এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি, এখানে হাইড, উইথ, চ্যানেল, পিক্সেল সব দেখাচ্ছে। এখানে ক্লিক করলাম, এখানে আমাকে দেখাবে ডকুমেন্টের সাইজ কত। ডকুমেন্টের সাইজ 1.54 MB, ঠিক আছে? আবার ক্লিক করলাম, ডকুমেন্টের প্রোফাইল কি, sRGB, সব ঠিকঠাক আছে। ডকুমেন্টের ডাইমেনশন, মেজারমেন্ট স্কেল, এখন মেজারমেন্ট স্কেল আছে পিক্সেলে, ঠিক আছে? এবার আসেন, এখানে আমরা কিছু জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে লেয়ার কাউন্ট। এখানে কয়টা লেয়ার আছে? কয়টা লেয়ার? 13টা লেয়ার, 2টা গ্রুপ। 13টা লেয়ার এবং 2টা গ্রুপে আমরা এই কাজটা শেষ করছি। তো যেহেতু লেয়ার কম, গ্রুপ কম, এরপর স্মার্ট অবজেক্ট দেখেন, স্মার্ট অবজেক্ট মিসিং দেখাচ্ছে। যাই হোক, স্মার্ট অবজেক্ট কম, তো এইসব কারণে এটার সাইজও কম। আমরা সাইজে আসি, ফাইল, ফাইল থেকে এবার এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, অবশ্যই লিগেসি ভার্সন। এখানে এসে এখন আপনি আপনার মতো করে এটা সেভ করেন। ইমেজের সাইজ কত হয়েছে? 395 KB। কেন হয়েছে? PNG 24 দেওয়া এবং এটার সাইজ এখানে। আমরা এটাকে জেপিজি সেভ করতে চাইলে এটার সাইজ আরো কমে যাবে, 127 KB। কোয়ালিটি কত? 60, কোয়ালিটি বাড়ায় দেন 383 KB। তো এবার আসেন হচ্ছে, আপনি যাচ্ছেন ইমেজটাকে আরো এইচডি কোয়ালিটিতে সেভ করতে, তাহলে কি করবেন? 900 আছে, 900, 600 আছে, আপনি একটা কাজ করেন, এটাকে আপনি করে দেন উপরটা ধরুন আপনি করে দেন 3000 পিক্সেল উইথ, তাহলে হাইট কত হলো? 2000 পিক্সেল। একটা ক্লিক করলেন হাইটে, এটা চেঞ্জ হয়ে জুম ইন হলো, দেন এটা সাইজ হয়ে গেল 1.71 MB। এটা কিসে? জেপিজিতে। যদি আমি এটাকে এখন পিএনজি করি, সাইজ আরো বাড়বে। যেমন সকালে আমি একটা কাজ করতেছিলাম বাইরের জন্য, মকআপ করতেছিলাম, তো ওটার পিক্সেল ছিল 4000 আর 3000 সম্ভবত। তো এক একটা ইমেজের সাইজ হয়েছে 15 MB 18 MB করে। কারণ কি? সেখানে আপনার এলিমেন্ট বেশি ছিল, ইফেক্ট বেশি ছিল। এখানে ইফেক্ট কম, এলিমেন্ট কম, এই জন্য এগুলো সাইজ কম। এবার আপনি সেভ দেন, সেভ দেন। কই দিবেন সেভ? আমি দিব হচ্ছে আমার দিস পিসির ডাউনলোড ফোল্ডারে, এই নামে সেভ দিব, দেন সেভ। এই ফাইলটা চলে গেলে হচ্ছে সেভ হয়ে যাবে। ওকে, ডান। এবার আমরা হচ্ছে জুম, এটা ওপেন করি, ফার্স্ট এটা রিফ্রেশ দিয়ে নেই। ওকে, এখন দেখেন এই হচ্ছে আমাদের আজকের ল্যান্ডস্কেপ, ঠিক আছে? এখন এটা এদিকে ব্লার দিছি, ব্লার দেওয়ার পরে আবার হচ্ছে আরেকটা ইফেক্ট দিছি। এটা চাইলে আমরা আরো কালারফুল করতে পারি, ঠিক আছে? সেগুলো হচ্ছে আরো পরে শিখবেন কালারফুল করাটা। আচ্ছা, এখন আজকে আর ছোট্ট একটা জিনিস দেখাই দেবো, যেটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, জাস্ট 1 মিনিটের ব্যাপার, যেটা হচ্ছে নেক্সট ক্লাসের টপিক হবে, ঠিক আছে? জাস্ট আমরা এক ক্লিকে ট্রাই করবো আজকে। সেটা হচ্ছে মানুষের মুখে দাগ থাকলে কি বলে? রিচার্জ। না, মানুষের মুখে ব্রন স্পট, হ্যাঁ, স্পটি ফেস। স্পটি ফেস লিখলে এরকম কিছু ইমেজ আসবে, ঠিক আছে? আমরা কি করবো জানেন? স্পটি ফেস ইমেজ
ফ্রি ডাউনলোড। আমাদের কাছে এইচডি কোয়ালিটির ইমেজ থাকলে কেন আমরা এরকম ফাটা ইমেজ নেব? এখান থেকে আমরা এই যে পিক্সেল আছে, পিক্সেলে যাই। এখন এত বড় স্পট নিয়ে না আবার দম বেড়ে যাবে। আমরা ছোটখাটো একটা কাজ করব। কই কারো মুখে তো স্পট নাই, তারা এখানে কি করে? খালা এখানে কি করে? আচ্ছা, আসলাম স্পট খুঁজতে, কারো মুখে স্পটই নাই। হ্যাঁ, কাকার কাছেও নাই। ইমেজ খুঁজতেছেন? আচ্ছা, আমি এখানে স্পটই লিখি নাই, ফেস লেখা। আচ্ছা, উপরের কিওয়ার্ড চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা, এবার দেখেন আসছে না? এখান থেকে আমরা একটা একদম সিম্পল একটা আপাতত আজকে নিব, যেহেতু আজকে বেশি টাইম দিব না এটাতে, নেক্সট ক্লাসে একটা টাইম দিব। তো এখান থেকে ছোট্ট একটা স্পট খুঁজেন কার মুখে আছে। আগেরটা করব। জি ভাই, ঠিক আছে, আগে যেটা করলাম এটা। আগে কোনটা করছেন? প্রথমটা তো অনেক বেশি ব্রাউন। আপনি জাস্ট এটা আচ্ছা, চলেন এটাই করেন। এটাকে ডাউনলোড করলাম, এটাকে আমরা ফটোশপে ওপেন করব। আচ্ছা, আপনাদেরকে লাস্ট ক্লাসে অবজেক্ট রিমুভাল দেখাইছিলাম না, কন্টেন্ট অ্যাওয়ার ফিল। ওকে, এখন আমরা এইরকম 2-3টা জিনিস মিলে এই কাজটা করব। আচ্ছা, এখন আমার কপাল হচ্ছে আমি নতুন সফটওয়্যারে নতুন ভার্সনে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি না, আমার ড্র্যাগ এন্ড ড্রপ করা নিষেধ। ওকে, তাহলে এখানে আমরা বেশ কয়েকটা দেখতে পারি। আমরা জাস্ট ওই ফার্স্ট ক্লাসটাই রিপিট করতেছি, ঠিক আছে? এখান থেকে আমরা এটাকে আনলক করব। এবার দেখেন, ধরুন এটা এই স্পটটা ছোট একটা স্পট, এটাকে আমরা রিমুভ করব। দেখাইতে যায় না কি রিমুভ করব? ধরেন তার কপাল, এই কপালের স্পট রিমুভ করব, ঠিক আছে? এখানে মার্ক করবেন, মার্ক করার পরে এডিট, তারপরে কই যাব? কন্টেন্ট অ্যাওয়ার ফিল। আসে না কেন? লাস্ট ক্লাসে দেখাইছিলাম আসছে, এখন আসে না কেন? লেয়ার সিলেক্ট করা নাই। হ্যাঁ, লেয়ারটা অবশ্যই সিলেক্ট করব, দেন এখন আসবে। আবার লেয়ার সিলেক্ট করা আসে না, তখন কেন আসে না? লক করা থাকলে। আচ্ছা, এবার আসেন এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার ফিল, যেহেতু সবাইকে নতুন সফটওয়্যার দিচ্ছি সবার কাছে আছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল। এইখান থেকে জাস্ট ওয়েট করেন, এখানে প্রিভিউ দেখাচ্ছে আছে নাই। আমরা এটা কই নিব? নিউ লেয়ার, আমরা কারেন্ট লেয়ারে নিব। মানে হচ্ছে কোন, আপনি চাইলে নতুন লেয়ার নেন যাতে আপনি পরবর্তীতে এডিট করতে পারেন। আমার এটা এডিট করার দরকার নাই, জন্য আমরা এটা কারেন্ট লেয়ারে নিব আউটপুট। দেন ওকে, ওকেটা ডান, কন্ট্রোল ডি দেন। এই হচ্ছে একটা উপায় ছিল আমাদের করার। এবার আছে সেকেন্ড উপায়, যেটা মূলত আমরা ইউজ করি, হিলিং ব্রাশ টুল। কোনটা ঠিক করব? এই পাশ ঠিক করব। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনাদেরকে এই নেক্সট ক্লাসে যদি আমরা এই টপিকটা কভার করলে আমরা যখন হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে কালার চেঞ্জিং ধরবো, তখন আপনাদের একটা মজার জিনিস দেখাবো। বলেন তো কি? আপনারা বাসায় গিয়ে আপনাদের যত ছবি আছে সবগুলো ছবি খুঁজবেন, ছবি খুঁজে দেখবেন কোন কোন ছবিতে আপনাদের দাঁতের কালার হোয়াইট না, সেগুলো ছবি একসাথে রাখবেন, ঠিক আছে? আমরা একটা ক্লাসে দেখবো যে আমরা দাঁতের কালার কিভাবে হলুদ থেকে হোয়াইট করতে পারি। কেউ কে দিবেন আমারে? ওকে, আমরা এগুলো শিখবো যে কিভাবে আমরা যে কোনো কিছুর কালার চেঞ্জ করতে পারি। ইনফ্যাক্ট একটা ছবি আপনি তুলছেন, সেখানে হ্যাঁ লাইট ইফেক্টের জন্য হইতে পারে ইয়েলো কালার আসতেছে বা রেডিশ আসতেছে, বা লিপস্টিক দিছেন, লিপস্টিক লেখা আছে। কোনটা? আচ্ছা, এখন ওই জায়গায় ঝামেলা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইট, এই দুটা কালারে ব্লেন্ড করতে দম বাইরে যাবে। এই দুটা কালার বাদে আপনি দুনিয়ার সব কালার ইজিলি চেঞ্জ করতে পারবেন, তবে ব্ল্যাক এন্ড হোয়াইট কে চেঞ্জ করতে আপনার দম বাইরে যাবে। তবে করা যাবে না এমন কিছু না, তবে এটা একটু ব্ল্যাকটাতে হচ্ছে কঠিন বেশি। হ্যাঁ, ব্ল্যাকে কঠিন বেশি, হোয়াইটে তাও ইজি, ব্ল্যাকে হচ্ছে কঠিন বেশি ব্ল্যাক কালারে কনভার্ট করা, তবে অবশ্যই করা যায়। আচ্ছা, এখন আসেন আমরা চলে যাই আমাদের পরবর্তী দুটা টুল। এই দুটা টুল আজকে লাস্ট টুল, স্পট হিলিং ব্রাশ আর হচ্ছে হিলিং ব্রাশ। দুইটা টুল একই রকম দেখতে, ঠিক আছে? আপনার কাছে মনে হবে একই রকম কাজ করে। দেখেন, এটার নাম কি? স্পট হিলিং ব্রাশ টুল। ক্লিক করলাম, অবশ্যই এগুলার হার্ডনেস অবশ্যই 0 রাখবেন সব সময়। যখনই কোনো ব্রাশ টুলে কাজ করবেন হার্ডনেস 0 থাকতে হবে। এখানে কি লেখা? কন্টেন্ট অ্যাওয়ার। এই যে একটু আমরা কন্টেন্ট অ্যাওয়ার করলাম না, ওই একই জিনিস, ঠিক আছে? সে কি করবে?
টেক্সচার ক্রিয়েট করবে, আশেপাশের থেকে নিয়ে মিলাবে এবং সে প্রক্সিমিটি ম্যাচ করবে, মানে হচ্ছে যতটুকু পারা যায় ম্যাচ করবে। ডিফিউশন 5। ওকে, এখন এটাকে আমরা বড় করলাম। কতটুকু বড় করব? অবশ্যই আমাদের যে স্পট তার চাইতে এটা বড় হবে, স্পটের চাইতে বড়। এটা ক্লিক করেন, কেমন হলো? আমরা হচ্ছে কি বিফোর অ্যান্ড আফটার দেখি, ঠিক আছে? এ হচ্ছে বিফোর আর এ হচ্ছে আফটার। চেঞ্জ হয়েছে, তবে আহামরি চেঞ্জ হয় নাই। আচ্ছা, কেন চেঞ্জ হয় না এত? কারণ তার যদি আমরা বিফোরে দেখি আশেপাশে লাল বেশি না? হ্যাঁ, আচ্ছা, আমি আর একটু বড় নেই, এখন ঠিক আছে। এখন কমতেছে। আচ্ছা, তবে এই টুলগুলা ইউজ করলে কি হয় জানেন? দেখছেন লাল হয়ে গেছে, তার গালে কিন্তু জায়গায় লাল ছিল না, আবার এটা আবার ঠিকঠাক কাজ করতেছে। তো এরকম কিছু কাজ হয়। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ। তারপরে এটা আমরা লাল হয়েছে কারণ কি এই জায়গাটা বেরি ডার্ক বেশি। বলতেছি ধরেন আমরা এখানে ক্লিক করি, ঠিক আছে? এটাকে আমরা ছোট করি, আমরা জাস্ট বুঝি এটা কিভাবে কাজ করে। এটা ক্লিক করলাম, চলে গেছে। এটা কি করে? কন্টেন্ট অ্যাওয়ার করে। এবার আসেন পরেরটা, জাস্ট স্পট হিলিং ব্রাশ ইকুয়াল টু কন্টেন্ট অ্যাওয়ার ফিল। এখন আসেন পরেরটা, হিলিং ব্রাশ টুল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমরা এই টুল দেখছি, ক্লোন স্টেম টুল, না এটা দেখেন না আপনারা লাস্ট ক্লাসে কন্টেন্ট অ্যাওয়ারে? না এটা দেখেন আচ্ছা। ক্লোন স্টেম এইটা, হিলিং ব্রাশ মোটামুটি একই জিনিস। আমি যদি এখানে মাউস রাখি আমাকে প্রিভিউ দেখাবে। দেখেন হিলিং ব্রাশের কাজ এক জায়গা থেকে একটা স্যাম্পল নিয়ে আরেক জায়গায় সেটাকে বসানো। তাহলে এটার কাজ হচ্ছে, ধরেন আমার কাছে মনে হইলো যে এই মুখের এরিয়াতে যেমন এই স্পটটা এইরকম হলে ভালো হইতো। তাহলে আমি কি করব? অল্টার প্রেস করব, এখান থেকে একটা ক্লিক করব, এটা একটা ইয়া হলো, জায়গাটা একটা কপি হইলো। এই কপিটার আমি এখানে আনবো, এখানে এনে দেখেন অলরেডি দেখাচ্ছে নাই কিছু। ক্লিক করেন, বাস। মাউসের সার্কেলটা বড় আর ছোট করতেছেন কি আর কি প্রেস করে? স্ক্রল দিয়ে আজকে জিজ্ঞেস করতেছেন। আচ্ছা, পি এর পাশে দেখেন সেকেন্ড ব্র্যাকেট আছে, ওপেনিং ক্লোজিং। আমি তো প্রিভিয়াস আচ্ছা, এটা বাদ দেন, এটা একটু পরে বলতেছি। এখন দেখেন কাজ হয়েছে, ওটার চেয়ে ভালো কাজ করছে। কেন ভালো কাজ করছে? কারণ এখানে আমরা আরেক জায়গার থেকে যেখানে দেখছি ফ্রেশ জায়গা, সেই ফ্রেশ জায়গা থেকে একটা স্যাম্পল এনে বসাই দিছি, এই জন্য ভালো কাজ করছে। আর আগেরটা খারাপ কাজ কেন করছে? সে কি করতেছিল? আশেপাশের থেকে কালার নিতেছে, আশেপাশে লাল কালার ছিল, সে লাল কালার নিয়ে নিছে, লাল কালার নিয়ে একদম মিলাই ফেলছে, সেটা নিচে আবার ব্লারও করছে। এখানে দেখেন হার্ডনেস 100 ছিল, হার্ডনেস 0 দেওয়াটা উচিত, ঠিক আছে? তারপর আমরা যদি এটা আরেকটু বড় করি বা ছোট বড় করলাম, ধরুন আমরা এখানে এই স্পটটা এটা যদি দূর করতে চাই, অনেক বড় একটা স্পট, মোটামুটি এই সাইজ, ছোট না কেন? হ্যাঁ, এখন দেখেন এটার জন্য ফার্স্টে আপনি আনেন, কই থেকে নেবেন? আমি চিন্তা করলাম যে এই পাশের এতটুকু এরিয়া, ঠিক আছে, এই এতটুকু এরিয়া নিব আমি। অল্টার প্রেস করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে আসেন দেখেন মিলতেছে, একটা ক্লিক করলেন, কিছুটা আছে, দুইটা ক্লিক করেন, আস্তে আস্তে বেশ কয়েকটা ক্লিক করেন, আস্তে আস্তে কমবে। এখন কথা হচ্ছে যে এতগুলো ক্লিক কেন করা লাগতেছে বলুন তো? কেন? হার্ডনেস কম, এই জন্য এত বেশি ক্লিক করা লাগতেছে। হার্ডনেস বেশি হলে কি হইতো? এক ক্লিক বসে পড়বে, তখন আবার কি হবে জানেন? মনে হবে আলগা, ঠিক আছে? তো এই ধরনের কারণে আমরা হার্ডনেস কম বেশি করি। যাও, এটা আমরা সময় নিয়ে ম্যাচ করবো, এটা কি অবস্থা হয়ে গেছে। এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে করবো। আপাতত আপনারা এটার জন্য ছোট ছোট স্পট গুলো আছে ওটা ট্রাই করতে পারেন। নেক্সট ক্লাসের আগ পর্যন্ত ছোট ছোট স্পট গুলো আপনারা ট্রাই করতে পারেন, কিক দিয়ে স্পট হিলিং আর হচ্ছে হিলিং ব্রাশ। আজকে না দেখি ল্যান্ডস্কেপটা করলে ভালো হতো না ভাইয়া? ল্যান্ডস্কেপ তো করলামই, মানে আমরা তো করলাম না। আপনারা এখন করবেন, এটা জাস্ট দেখাই দিলাম, এখন আপনারা করবেন। এখন আপনারা শুরু করতে পারেন ল্যান্ডস্কেপ। তার আগে ছোট্ট একটা জিনিস দেখে নেন, কোনো কিছু শেখা লাগবে না, এটা কোনো কিছু শেখা লাগবে না। আপনাদের যে কোর্স মডিউলটা আছে সেখানে কিছু জিনিস দেওয়া আছে, এটা আপনারা কেউ মিস করবেন না। কই গেল? হ্যাঁ, দিয়ে দেবো ভাইয়া। আচ্ছা, আপনাদের কোর্স মডেলে কিছু শর্টকাট দেওয়া আছে, আমরা যে বারবার জিজ্ঞেস করেন, এই যে শর্টকাট। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে কন্ট্রোল ব্যাক স্পেস, ফরগ্রাউন্ড কালার জন্য অল্টার ব্যাক স্পেস, জুম ইন জুম আউটের জন্য এই বাটন, আনডু রিডুর জন্য এটা, কপির জন্য হচ্ছে সিলেক্ট দ্য অবজেক্ট, ফার্স্ট অবজেক্টকে সিলেক্ট করেন, ঠিক আছে? এরপর কন্ট্রোল জে দিলে কপি হয়। রুলার, দুই পাশে রুলার আসবে,
ডিসিলেক্ট করার, ট্রান্সফর্ম, ওই এটা তারপরে হচ্ছে পিএসডি ফাইল সেভ করবো, ঠিক আছে? এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, আর বাকি শর্টকাট যা বলবো লিখবেন। এগুলো সব আপনারা চাইলে পেন ড্রাইভে নিতে পারেন, চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন। আপনার পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি, গ্রুপে দেওয়া আছে গ্রুপে এখনো দেই নাই, কালকে বানাইছি এটা। হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা এখন হচ্ছে আমরা স্টক কই